হ্যালো, ইটস মি অনন্যা ফ্রম আকিব অনন্যা। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? অনেকদিন পর আমি অনন্যা চলে এলাম আরেকটা বিয়ের দাওয়াতের ব্লগ নিয়ে। চলেন শুরু করা যাক। আজকের বিয়ের প্রোগ্রামটা হচ্ছে আমার শাশুড়ির কাজিনের ছেলের। তো আমরা আজকে বিয়েতে সবাই রেডি হয়ে সুন্দর করে চলে গেলাম। আর আজকে আমি হিজাব পরেছি আর আমার জামাই বলেছে আমাকে হিজাবে নাকি অনেক সুন্দর লাগে। আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আর এখানে আমি আর আকিব মিলে সুন্দর সুন্দর পিকচার নিচ্ছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমাদের তো অনেক ভাল লাগছে আজকে বিয়ে খেতে এসে এভাবে ভিডিও ছবি তুলতে পারবো সেটা কখনো চিন্তা করি নাই, কারণ ভিডিও ছবি তুলে দেওয়ার জন্য একজন লাগবে। তো এটা অল ক্রেডিট হচ্ছে আমার দেবর আরহান। ওকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা করে দেওয়ার জন্য, এত সুন্দর করে অনেক পিকচার ক্লিপ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখানে আমরা অনেক মজা করতেছিলাম। আমি বলতেছিলাম ইন ফিউচারে তোমাদের ছবি আমি তুলে দিব, এখন আমার ছবিগুলো তুলে দাও অন্তত। যাই হোক, ওরা অনেক বেশি ভালো আর আমার দেবরগুলো এত বেশি ভালো, ওদের সাথে আমার এত সুন্দর একটা বন্ডিং। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার দেবরগুলা যে এত লক্ষ্যে এত ভালো, মানে আমার সাথে দেখলে কেউ বলবেন না যে আমার জুনিয়র, বাট একদম ফ্রেন্ডলি আমরা। তো যাই হোক, আমরা সবাই এখানে অনেকগুলো ছবি নিয়েছি, ভিডিও নিয়েছি, এখন চলে যাব ভিতরে। তো চলেন শুরু করা যাক। এই তো স্টেজে কেউ নাই, বোরা খেতে গিয়েছে আর এর ফাঁকে আমরা অনেকগুলো ভিডিও করে নিয়েছি। এটা হচ্ছে আরহান, যার গল্পই এতক্ষণ করছিলাম। এটা হচ্ছে আমার মামা শ্বশুর মেজোটার ছেলে, একটা মাত্র ছেলে। সবাই ওর জন্য দোয়া করবেন যেন ভালো মানুষ হয়। আর এখানে হচ্ছে আমার খালু, সবাই চিনেন ওনাকে। আর এই তো সবাই মিলে এখানে গল্প করছিলাম। খালু বলছিল যে আজকে আমাকে নাকি হিজাবে অনেক বেশি সুন্দর লাগছিল, অ্যান্ড উনি নাকি আমাকে এই প্রথম এত সুন্দর লাগছিল বলছে, এই জন্য আমি বলেছি আমাকে বকশিস দিতে হবে। জাস্ট ফান। যাই হোক, এখন আমরা খেতে বসে গেলাম। এখানে আমার বাচ্চা দেখেন কি সুন্দর করে পোজ দিচ্ছে, আমার বাচ্চার জন্য সবাই মাশাল্লাহ বলে দিবেন। এরপর আমি এখানে পোজ দিচ্ছিলাম। এখন আমাদের খাওয়ার চলে আসবে আর আমরা খাবো। সবাই একসাথে বসেছি, অনেক দিন পর ফ্যামিলি সবাই যখন একসাথে হই অনেক বেশি ভাল লাগে। বিশেষ করে সবার সাথে একসাথে হলে অনেক খুনসুটি, আড্ডা, অনেক গল্প জমে যায়। সবচেয়ে বড় কথা, রিলেটিভরা যখন একসাথে হই অনেক ধরনের গল্প হয়, তার মধ্যে বেশি ফান করা হয়। এই জিনিসটাই মানে মনে হয় যে কোনো টেনশন নাই লাইফে, কিছুই নাই। মানে অনেকক্ষণের জন্য আমরা একদম টেনশন ফ্রি থাকি, লাইফ থেকে সব মানে টেনশন দূর হয়ে যায়, সবার অনেক আড্ডা জমে যায়। এরপর আমাদের টেবিলটা ক্লিন করা হচ্ছে। আর এখন দেখেন কাকে দেখছেন, আমার নানি শাশুড়ি, আমার মামা শ্বশুর মেজোটা এখনও বড়টা আসেনি, উনি আসবে। আমার খালা শাশুড়ি, এই তো ওয়াসিফা, সবাই হচ্ছে ওয়াসিফার জন্যও দোয়া করবেন, ওর বার্থডে নেক্সট উইক। যাই হোক, এরপর আরাতকে দেখেন, ও একবার এ পোজ দিচ্ছিলো, একবার ওই পোজ দিচ্ছিলো। আমিও তো পোজ দেওয়ার মধ্যেই আছে, আর খালুর সাথে বসে যেহেতু মজা তো হবেই, দুষ্টামি হবে। কেউ বলবে না যে আমার খালু শ্বশুর, সবাই জানে যে আমার মানে হচ্ছে এইজি ফ্রেন্ড। যাই হোক, এই তো আমি এখানে মামাকে ক্যাপচার করছি, এই জন্য মামা একটা ভিডিওতে সামনের দিকে তাকানো ছিল না, সবার সাথে গল্প করছিল। আসলে সবার সাথে অনেক দিন পর দেখা, এই জন্য গল্পটা জমে গিয়েছে। এরপর দেখলাম এখানে বাদামের শরবত দিয়েছে, এই প্রথম দেখলাম যে কোথাও গিয়েছি বোরহানি না দিয়ে বাদামের শরবতটা দিয়েছে। এটা খেতে অনেক বেশি মজা ছিল। আর আজকে আকিব সার্ভের দায়িত্ব নিয়েছে, দেখেন খুব সুন্দর করে আমাদেরকে একটা একটা গ্লাসে সার্ভ করে দিচ্ছে। আমার জামাই মাশাল্লাহ অনেক ভালো। আর সবাই ওর জন্য একটু দোয়া করবে, কারণ কুনজর অনেক খারাপ জিনিস, ইদানিং কুনজর পড়ার মতো মানুষ চলে আসছে লাইফে অনেক। তো এগুলাকে বয়কট করতে হবে। যাই হোক, বলে দিব কাদেরকে বয়কট করতে হবে। এখানে দেখেন আমার মামা শ্বশুর এখনও গল্পে ব্যস্ত, আর ওনার গল্প তো শেষই হচ্ছে না। মামা আসলে মানে অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে। এরপর মামা চোখ পড়ছে একটুখানি ভিডিওতে, দেখলাম যে কি কি দিয়েছে, কাবাব দিয়েছে, এখানে দিয়েছে হচ্ছে খাসির মানে রেজালা টাইপসের, আর এখানে ছিল রোস্ট। আসলে আমি ভিডিওতে দেখাতে দেখাতে আমার খেতে আবার ইচ্ছা করছে, কারণ খাবারগুলো অনেক বেশি মজা ছিল। এখানে ছিল বিফ কারি, একদম রসা ভুনা, যেটা খেতে অমৃত লেগেছে। তারপর সালাদ নিয়ে নিয়েছি, এখন রাইস দিচ্ছে। রাইস বলতে এখানে প্লেন পোলাও ছিল। তারপর দেখেন এখানে রোস্টও নিয়েছি, কাবাব নিয়েছি, খাসি নিয়েছি, গরু নিয়েছি, সব দিয়ে একসাথে খাবো, মজা লাগছে। আর সবচেয়ে বিশেষ করে হচ্ছে মানে আমি বিয়েতে গেলে মানে একটু তুলনামূলক কম খেতে পারি, যতই মজা লাগুক না কেন, বাসায় বসে যেরকম খাওয়া যায় বিয়ে শাদী দাওয়াতে তেমন খেতে পারি না। কে আমার মতো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। এখানে আমরা বসছি, গল্প করছি আর খাচ্ছি। দেন চলে আসছে খালুর পছন্দের, আমার পছন্দের জর্দা ভাত, যেটার মধ্যে উপরে মালাই ছিল। মালাইটা খেতে অনেক বেশি মজা ছিল। আসেন এবার বিয়ের কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম, সবাই হচ্ছে ওদের জন্য দোয়া করে দিবেন, ওদের পরবর্তী জীবন যেন অনেক সুখের হয়। আর এখানে এখন মালা বদল হবে, যে সিনটা দেখতে খুবই মজা লাগে, আপনাদের জন্য তুলে নিলাম। অনেকের আগের পুরনো স্মৃতি
স্মৃতি মনে হয়ে যাবে। যাদের এই পুরনো স্মৃতি মনে হবে তারা হচ্ছে অ্যানিভার্সারিতে এরকম প্রোগ্রাম করতে পারেন চাইলে। মালার পর্ব শেষ হতে না হতে এখন শুরু হবে শালিদের প্রোগ্রাম, যেটা হচ্ছে মানে টাকা নেওয়া নেই, যেটা শালিদের জন্য অনেক মজার একটা পার্ট। এটা অনেক সুন্দর লাগে। এরপর আয়নায় মুখ দেখানো হবে, একজনকে জিজ্ঞেস করবে তুমি কি দেখছো, আরেকজনকে জিজ্ঞেস করবে তুমি কি দেখছো। আসলে পূর্ণিমার চাঁদ দেখছে সবাই, এটাই বলছিল। আর এই তো এগুলো সবাই ফার্স্টে বলে, বিয়ের কয়েকদিন যেতে না যেতে চাঁদ তখন সূর্যে পরিণত হয়, গরম হয়ে যায়। আচ্ছা যাই হোক, এটা মজা করে বললাম, জোকস পার্ট। মাশাআল্লাহ দুজনকে অনেক মানিয়েছে, সুন্দর লাগছে। সবাই ওদের জন্য আবারও বলছি দোয়া করে দিবেন। এরপর আমরা চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, অনেক গল্প করলাম, আড্ডা দিলাম, প্রায় 12টা বেজে গিয়েছে। এখন চলে যাব, দেখেন সব খালি হয়ে গিয়েছে। আমরা আস্তে আস্তে এখন রওনা দিয়ে দিচ্ছি বাসার উদ্দেশ্যে। আর গাড়ি থাকা সত্ত্বেও মামা বলছে একটু হেঁটে নামি, কারণ হচ্ছে যে অনেকদিন হাঁটা হয় না। এই তো ভাই বোন দুজন গল্প করতে করতে হাঁটতেছিল, এটা আমি একটু ভিডিও করে নিলাম। দেন গাড়ি চলে আসলো। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই।